নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার এমবি বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা চাল আর মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, তাহলে চলো দেখে নিই এই বিরিয়ানিটা আমি কি করে তৈরি করেছি। এর জন্য আমি 250 গ্রাম ঘরে যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেই চালটা আমি নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। আর দেখো আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। পানিটা কিন্তু ফুটতেছে। এবারে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, লং, দালচিনি আর এলাচ। এই মশলাগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। আর দিলাম অল্প পরিমাণ নুন। এবারে আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। আবার যখন ফুটে উঠবে তখন আমি ঢাকাটা তুলে নেব। দেখো ফুটে উঠছে আর আমি হাই আছে এই চালটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি 3টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে। আজকে আমি ডিম বিরিয়ানি বানাবো। আর এদিকে ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাতটার ফেনাটা ফেলে দেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো সরিষার তেল দিয়েছি। এবারে আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি তেলে ভেজে নিচ্ছি। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ডিমগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি আরেকটু নেড়ে চেড়ে ডিমগুলোকে তুলে নেব। আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো আমার ডিমগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এবারে আমি ওই তেলে ভেজে নেব আলু। এখানে আমি 3টা আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণ আমি এখানে নুন দিয়ে দেব, তাহলে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে আমি এই আলুগুলোকে ভেজে নেব। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে আমি আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো আমার আলুগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে ভেজে নেব পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব যেভাবে বেরেস্তা ভাজে। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো, সেই জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে তুলে নেব। দেখো আমি পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে 2টা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। দিয়ে আমি দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এতে একটা টমেটো। টমেটোটা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ এখানে রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর দেখো আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আমি এখানে দিলাম ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি গ্যাসের আঁচ লো করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। এখানে আপনাদের এক্সট্রা এই বিরিয়ানি মশলাটাকেই কিনতে হবে। আর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো তো সবার বাড়িতেই আছে। এবারে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাতে। দিয়ে আমি টমেটোটাকে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব আলু। আলুটা যেহেতু আমার 50% সিদ্ধ হয়েছে আর 50% কিন্তু আমার সেদ্ধ হয়নি, সেজন্য আমি আলুটাকে আগেই দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি। পানি দিয়ে আমি মশলার সাথে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে আমি ঢাকা। এখানে আমি লো আঁচে 5 থেকে 7 মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 5-7 মিনিট পরে ফিরে এসেছি। দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি আলু আর মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। আর দেখো আমার আলু আর ডিম মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দেব কিছু ধনেপাতা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি দিয়ে দেব পানি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে পানিটা ফুটিয়ে উঠলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি গরম পানি দিয়েছি। দেখো এটা ফুটে উঠছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর দেখো আমার ভাতটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি আর মশলাগুলোকে আমি বেছে বেছে ফেলে দেব। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে ডিম আর আলুটা আমি দিয়ে দিলাম। প্রথমে আমি কিছুটা পরিমাণ এখানে গ্রেভিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দেব উপর থেকে ভাত। আমার এই বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো আমি উপর থেকে ভাত দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব ভেজে যে রেখেছি বেরেস্তাটা, সেই বেরেস্তাটা কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। আবার কিছুটা রেখে দিয়েছি, আমি উপরে দিয়ে দেব। আর দিয়ে দিলাম আমি এখানে বিরিয়ানি মশলা 1 চা চামচ। এবারে আমি দিয়ে দেব বাকি ডিম আর আলুটা। এখানে আমি উপর থেকে একটু গ্রেভিও কিন্তু দিয়ে দিয়েছি। আর দেব এখানে আমি সামান্য পরিমাণ নুন। এখানে আমি 1 চিমটি নুন দিয়েছি। এবারে আমি উপর থেকে আবারও ভাতটা দিয়ে দেব। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। এই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি আমরা বিরিয়ানি বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। সবসময় তো বাইরের থেকে বিরিয়ানি নিয়ে আসা সম্ভব না, আর বাড়িতে তো সবসময় চিকেন মাটন থাকে না। আর দেখো উপর থেকে আমি কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি। এবারে আমি উপর থেকে বেরেস্তাটা দিয়ে দেব, বাকি বেরেস্তাটা উপর থেকে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, বাকি বেরেস্তাটা। আর দিয়ে দেবো এখানে আমি বিরিয়ানি মশলা। এখানে আমি 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর দেবো এখানে আমি 1 চা চামচ ঘি। ঘি কিন্তু সবার বাড়িতেই থাকে। আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আর দেবো আমি 1 চা চামচ কেওড়ার জল। অবশ্যই কেওড়ার জলটা দিতে চেষ্টা করবেন। এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। আর দিলাম 1 চা চামচ গোলাপ জল। দিয়ে আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে আমি মুখটাকে ছিল করে নেব আটা দিয়ে। দেখো আমি আটা দিয়ে ছিল করে নিয়েছি।
আমি একটা তাওয়া চুলায় বসিয়ে দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচ কিন্তু আমি লো করে দিয়েছি। এভাবে আমি 20 থেকে 30 মিনিট দম করে নেব। আর দেখো 20 থেকে 30 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি, সিলও খুলে নিয়েছি, আর হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি একটু মিশিয়ে নেব। আর দেখো আমি মিশিয়ে নিয়েছি, এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই বিরিয়ানিটার স্বাদ কিন্তু সাধারণ বিরিয়ানির থেকে একটু কম হবে। আমরা যে বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা বানাই সেই বিরিয়ানির থেকে কিন্তু একটু স্বাদ কম হবে। আর দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমরা কিন্তু সবসময় বাইরের থেকে বিরিয়ানি নিয়ে আসতে পারি না, আর চিকেন মাটনও কিন্তু বাড়িতে থাকে না। এভাবে যদি ঘরে থাকা কয়েকটা উপকরণ আর ডিম দিয়ে কিন্তু চটপট তৈরি করে নিতে পারি আমরা বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বিরিয়ানি পছন্দ করে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।